আপনার নবী বিশ্ব নবী করুণার ছবি নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবুল হজ বিগত দিনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কাফফারা হয়ে যাবে, ইল্লা দায়ুন, দেনা কখনো মাফ হবে না। হজ যদি কবুল হয়, কবুল হজের ওসিলায় জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু দেনা মাফ হবে না, পরের হক মাফ হবে না, বান্দার হক মাফ হবে না, সরকারি অর্থ তসরুফ করেছ কোনদিন ক্ষমা হবে না। আমার ভাইরা, কতিপয় মানুষ মনে করে পাবলিকেরটা খাইলে পরের হক, সরকারেরটা বাইরে খেলে পরের হক না। ভুল না ঠিক? একজন ব্যক্তির যদি দেনা, ব্যক্তির কাছে যদি আমি দেনা হয় তার হক নষ্ট করি, ওই একজন ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে মাফ করে নেওয়া সম্ভব, কিন্তু সরকারি অর্থ তসরুফ করলে 18 কোটি জনগণের হকের মধ্যে রয়ে গেছে। সরকারি একটা ইটের মধ্যে 18,000 জনগণের হক রয়েছে, সরকারি এক বস্তা সিমেন্টের মধ্যে 18,000 জনগণের হক রয়ে গেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? 18,000 জনগণের হক নষ্ট করলা আর মনে করলা জনগণেরটা মারি নাই, সরকারেরটা মারছি। ব্যক্তির স্বার্থ নষ্ট করলে তার কাছে ক্ষমা চাওয়া যায়, সরকারের তসরুফ করলে পরে 18 কোটি জনগণের কাছে ক্ষমা চাওয়াও সম্ভব না, তোমার জন্য জান্নাতের ফয়সালাও সম্ভব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ ফুরকানে হামিদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মউতের পরে হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে, নাকি দুনিয়ার মধ্যে আবার উঠানো হবে? যারা 33 কোটি দেবদেবীর পূজা করে ওই ভাইয়েরা, ওই বন্ধুরা, তাদের আকীদা হলো দুনিয়ার মধ্যেই আল্লাহ আবার পাঠিয়ে দেবেন। মুসলমানদের মৌলিক আকীদার মধ্যে একটা আকীদা, আল আজালু মাররাতু ওয়াহিদা, দুনিয়াতে তোমার মওয়া থাকবে একবার, হায়াতের সময় সীমাও একবার। জোরে গান ঠিক না বেটি? দুনিয়ার 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত ফুরিয়ে যাওয়ার পরে আমার মাওলার ডাকে সারা দিয়া কবরের জগতে চলে যেতে হবে। কবরের জগতের মধ্যে কমপক্ষে 40,000 বছর কাটাইবার পরে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। নাফখায়ে সানিয়া যখন হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে আমার মাওলার আসামির কাঠগড়ায় দণ্ডায়মান হতে হবে। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? কানা মিকদারু 50 আলফ সানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানের একটা দিবস হবে রে বান্দা বান্দি দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একটা দিবস। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নশ্বর জগতের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে অল্প সময় দিয়া, মেয়াদি সময় দিয়া পাঠাইছেন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কামাইয়ের জায়গা। ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন সফলতার জিন্দেগি লাভ করার জন্য, কামিয়াবির জিন্দেগি লাভ করার জন্য। কামিয়াবার সফল কোন বান্দা বান্দি, এই কথাটাও আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আজকে দুনিয়ার মানুষ বাবার থেকে একখানি সম্পত্তি পেয়েছে, নিজে যদি 10খানি সম্পত্তি করতে পারে তাহলে মনে করে আমার জীবনটা সফল। বাবা একটা দোকান রাইখে গেছে সন্তানের জন্য, সন্তান আরো 10টা দোকান বানাইছে, বান্দায় মনে করে আমার জীবনটা সফল। কুয়াকাটা ঢাকা রুটের মধ্যে বাবায় 10টা গাড়ি রেখে গেছে, ছেলে 100 গাড়ির মালিক হয়ে গেছে, ছেলে মনে করে আমার জীবনটা সফল। আল্লাহর বান্দা ডক্টরের ডিগ্রি লাভ করলো, বান্দায় মনে করলো আমার জীবনটা সফল। মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার হইয়া পাগলায় মনে করে আমার জীবনটা সফল। কি বলেন ঠিক না ঠিক? মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার হইয়া পাগলায় মনে করে, পাগলি মনে করে আমার জীবনটা সফল। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার মহান প্রভু রব্বুল আলামিন মাবুদ মাওলা পাক কালামের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এরে বান্দা, 10টা গাড়ির থেকে 100 গাড়ির মালিক হওয়া সফলতার আলামত না, ডক্টর আর ইঞ্জিনিয়ার হওয়া সফলতার আলামত না, মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার দেশের রাষ্ট্রনায়ক হওয়া এইটা সফলতার আলামত না। সফল ওই বান্দাবান্দি যেই বান্দাবান্দি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতের অধিবাসী হইয়া যাইবে, ওই বান্দাবান্দির জীবনটাই সফল। জোরে জোরে বলুন ঠিক না ঠিক? এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, সফলতার জিন্দেগি যদি পেতে চাই, আমার মহান প্রভু রব্বুল আলামিন 30 পারা পাক কালামের মাধ্যমে সফলতার জিন্দেগি দেখায় দিয়েছেন। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিসের মাধ্যমে সফলতার জিন্দেগি আমাদেরকে দেখাইয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক না বেঠিক? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার মধ্যে সবাই পাগল, কেউ সম্মানের পাগল, কেউ পোস্টার পজিশনের পাগল, কেউ মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য পাগল। কি বলেন ঠিক না ঠিক? কেউ বা নারীর পাগল, কেউ বা সম্পদের পাগল। দুনিয়ার মধ্যে একদল পাগল আছে, ওই পাগলেরা মনে করে দুনিয়ার জীবনে সফল হইলি সফল, আখিরাতের ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনাই নাই। কি বলেন ঠিক না ঠিক? গরু ছাগলের যেমন কোনো চিন্তা ভাবনা নাই, গবাদি পশুর যেমন কোনো চিন্তা ভাবনা নাই। ঠিক না ঠিক? গরু ছাগলের কোনো চিন্তা ভাবনা আছে? আগামীকালকে কোরবানি, আগামীকালকে জবাই হয়ে যাবে, জবাই আধা ঘন্টা আগেও সে নির্বিঘ্নে ঘাস খাইতেছে, নিশ্চিন্তায় ঘাস খাইতেছে, আহার গ্রহণ করতেছে, তার কোনো চিন্তা নাই যে একটু পরে আমি জবাই হয়ে যাবে। চিন্তা আছে কি? কেন? সে চতুষ্পদ জীব জানোয়ার, সে গবাদি পশু, তার মধ্যে ওই চিন্তা চেতনা আমার আল্লাহ দেয়নি। এই দুনিয়ার মধ্যে এমন একদল মানুষ আছেন, যেই মানুষগুলো শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, অর্থ আর সম্পদ, জমা জমি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, এই সমস্ত চিন্তা নিয়ে ব্যস্ত। আখিরাতের কোনো চিন্তা নাই, কবরের জগতের কোনো চিন্তা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে বড় সুন্দর করে বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এ বান্দাবান্দি, হায়াতে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়াটাকেই বড় মনে করে বসেছ, দুনিয়ার ভোগ বিলাসিতাকে বড় মনে করে বসেছ, দুনিয়ার আরাম আর আয়েশকে বড় মনে করে বসেছ, দুনিয়ার সম্পদের মধ্যে সফলতা মনে করছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা হায়াতে দুনিয়াকে, পার্থিব জীবন আর পার্থিব জীবনের সুখ শান্তি, সমৃদ্ধি, আরাম, আয়েশ, অর্থ সম্পদকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো অতি উত্তম, আর আখিরাত হলো স্থায়ী। সুরে বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আখিরাত অতি উত্তম।
দুনিয়ার চেয়ে উত্তম। কত উত্তম, কত উত্তম! দুনিয়ার তুলনায় আখিরাত কত উত্তম, এর ব্যাখ্যা বিশ্লেষণ সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত দিলেও ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। মিসাল স্বরূপ একটা হাদিস, সংক্ষিপ্ত একটা হাদিস বলতেছি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমায়েছেন, ওয়ালা খুমুরু নিসায়ে আহলিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য রিওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাম বলেন, ওয়ালা মাউতাউ সাওতি আহাদিকুম খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এরে আমার উম্মতের নরনারী, জান্নাতের হুরেরা, জান্নাতের নারীরা যেই ওড়না ব্যবহার করবে, এই ওড়নাটার দাম কত, ওড়নাটার মান কত তুমি জানো নি? ওয়ালা খুমুরু নিসাই আহলিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতের রমণী যে ওড়না ব্যবহার করবে, ওই ওড়নাটার মূল্য হলো গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ সহ গোটা পৃথিবী বিক্রি করলে যেই পরিমাণ মূল্য, ওর চাইতে জান্নাতের একটা রমণীর একটা ওড়নার মূল্য তার চাইতে বেশি। বুড়ো মানুষ, হাতের মধ্যে লাঠি আছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে হাত থেকে লাঠিটা জমিনে পড়ে গেল। তো লাঠির নিচে কতটুকু জমি ঢাকা পড়ে? 1%। লাঠির নিচে কতটুকু জমিন ঢাকা পড়ে? 1%, 0.5%, 1/4%, 1/3, 1/1000 সামান্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের জমিনের মধ্যে একটা লাঠি যদি রাখা হয়, ওই লাঠির নিচে যতটুকু জমিন ঢাকা পড়ে, পড়ে না পড়ে না, কম বেশি ঢাকা পড়বে তো, লাঠির নিচে ঢাকা পড়বে। জমিনের দাম কম বেশি আসে না নাকি? আমতলিতে 1% জমির দাম বেশি হলে 20 লাখ 25 লাখ, এর উপরে আছে মনে হয় নাই। পটুয়াখালী জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় 1% জমির দাম 50 লক্ষ টাকা। ঢাকায় 1% জমির দাম 1 কোটি 5 কোটি টাকাও থাকতে পারে বাণিজ্যিক এলাকায়। কি বলেন, পারে না? পারে না। তো জমি জমার দাম বেশি কম আছেন নাই? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জান্নাতের জমিনের বড় দাম, দুনিয়ার জমিনের আর কি দাম, জান্নাতের জমিনের বড় দাম। জান্নাতের জমিনের মধ্যে একটা লাঠি ফালাইলে ওই লাঠির তলদেশে যেইটুকু জমিন ঢাকা পড়বে, ওই জমিনটুকুর দাম গোটা পৃথিবী। আর পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ কি জমিনের উপরে না জমিনের নিচেও সম্পদ আছে? জোরে কান আছে না নাই? সব সম্পদ দৃষ্টিগোচরিত হয় না, সব সম্পদ আমরা দেখতে পারি না, দেখার মতো সামর্থ্য সাধ্য আমাদের নেই। এই জমিনের তলদেশের মধ্যে কেরোসিনের খনি আছে, জমিনের তলদেশের মধ্যে পেট্রোলের খনি আছে, অক্টেনের খনি আছে, ডিজেলের খনি আছে, লোহার খনি আছে, তামার খনি আছে, পিতলের খনি আছে, স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে। আছে না নাই? আছে তো। পানির তলদেশের মধ্যে অনেক সম্পদ আমার মাওলায় বানায় রাখছেন। একটা মতি, একটা মানিকের দাম কত? বলে 7000 ডলার। একটা প্রচলিত কথা, ঠিক না? ঠিক। একটা পিলারের মধ্যে যে ম্যাগনেট থাকে, একটা পিলারের দাম যদি 1000 কোটি টাকা হয়ে থাকে, তাহলে একটা মানিক 7000 দান হতে পারবে না? আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু সম্পদ আছে সবগুলো মিলাইয়া বিক্রি করলে যেই মূল্য, তার চাইতে জান্নাতের জমিনের মধ্যে একটা লাঠি পড়িয়া গেলে ওই লাঠির তলায় যতটুকু জমিন ঢাকা পড়ে অতটুকু জমির দাম তার চাইতে বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা তো দুনিয়ার পাগল হয়ে গেলাম। হাদিসে পাকের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কালা। দুনিয়া হলো একটা মুর্দা লাশ, মনে করুন মরা গরু, ডেথ বডি। দুনিয়া হলো একটা মরা গরুর মতো, মুর্দারের মতো, লাশের মতো। মুর্দার আর লাশের জন্য মানুষ পাগল হয় না, মুর্দার আর লাশের জন্য পাগল হয় কুকুর। কি বলেন ঠিক যাবে? ঠিক আমার ভাইয়েরা, দেখছেন না ছোটবেলা এখন তো গরু মারা গেল গরু দাফন করা হয়। আমরা দেখেছি খালে বিলে নদীতে মরা গরু ভাসত। কি কথা ঠিক না? ঠিক। অস্বাস্থ্যকর পরিবেশ হওয়ার কারণে এখন আমরা দাফন করি। মেডিকেল সায়েন্স যারা লেখাপড়া করেছেন, ডাক্তার হয়েছেন, স্বাস্থ্যের ব্যাপারে অভিজ্ঞ, তারা আমাদেরকে বলতেছেন, সাজেশন দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন যে এভাবে ফেলাইয়া দেওয়া যাবে না, মাটির মধ্যে দাফন করতে হবে, নতুবা অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে। সেজন্য আমরা দাফন করি। একটা মরা গরুর পিছনে কত 10টা 20টা কুকুর। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গরুর মতো, ডেড বডির মতো, মুর্দারের মতো, লাশের মতো। আর দুনিয়ার জন্য যারা পাগল হয় ওরা হলো কুকুরের মতো। ওরা মানুষ না, ওরা মানুষের মধ্যে পড়ে না, ওরা কুকুরের স্বভাব অবলম্বন করেছে। আমরা কোন কোন বান্দা আগামী দিনে মানুষের মতো মানুষ হইব, কুকুরের স্বভাব অর্জন করব না, দুনিয়ার জন্য পাগল হব না। কোন কোন বান্দা আমার মাওলার সাথে ওয়াদা করতে পারি, আল্লাহু আকবার বলে হাত উঠাই। দুনিয়ার পাগল যারা, তাদের মধ্যে হালাল আর হারামের তমিজ নাই। দুনিয়ার পাগল যারা, তাদের মধ্যে স্বাদ আর অস্বাদের তমিজ নাই। দুনিয়ার পাগল যারা, তাদের মধ্যে বৈধ আর অবৈধের কোন তারতম্য বোধ নাই। ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার প্রিয় নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কালাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, আমার সংক্ষিপ্ত খুতবার পরে যে আয়াত আমি পাঠ করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ হলো দুই ভাগ। কয় ভাগ? বলেন না জবান খুলে, কয় ভাগ? মানুষ হলে দুই ভাগ। এক ভাগ মানুষ, তারা দুনিয়ার আয় উন্নতি, সাফল্য চায়, সফলতা চায়, আখিরাতের ব্যাপারে কোনো চিন্তা নাই। আর এক ভাগ মানুষ আছে, তারা দুনিয়ার সফলতা চায় না, তারা আখিরাতের সফলতা চায়। কি চায়? আখিরাতের সফলতা চায়। দুনিয়া হলো জরুরতের জন্য টয়লেট। প্রত্যেকের বাসা বাড়ির মধ্যে টয়লেট আছে না নাই? যারা চুপ তাদের বাসায় মনে হয় না, নাকি? এই টয়লেট আছে প্রত্যেকের বাসা বাড়িতে, হয় বাসা বাড়ির ভিতরে, না হয় বাসা বাড়ির বাইরে। আছে তো? আছে। তো টয়লেটের মধ্যে গিয়া যখন প্রয়োজন মিটানো হয়, পেশাব আর পায়খানা ত্যাগ করা হয়ে যায়, তারপরও ইচ্ছা করে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা টয়লেটের মধ্যে কেউ বসে থাকে নাকি? যত চমৎকার টয়লেট হোক, কি বলেন, যত চমৎকার উন্নত মানের টয়লেট হোক, কাজ সারা হয়ে গেলে তাড়াতাড়ি বের হয়ে আসে। কি বলেন ঠিক যাবে? ঠিক। দুনিয়া হলো টয়লেটের মতো, যতটুকুন সময় প্রয়োজন, যেই পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ আমার দরকার। আমার 100 খানি 500 খানি জমি জমা বানাইতে হবে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বানাতে হবে, ঢাকা কুয়াকাটা লাইনে 100 গাড়ি নিয়ে ব্যবসা করতে হবে, এমপি মন্ত্রী মিনিস্টার হতে হবে, A-ক্লাস কন্ট্রাক্টর হওয়ার পরে A-ক্লাস চোরের খাতায় নাম লাগাতে হবে। এই চিন্তা আখিরাতমুখী মানুষেরা করবে না। কি বলেন ঠিক যাবে? ঠিক।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে মানুষ হলো দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো যারা শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, দুনিয়া চায়, আখিরাত চায় না। আর একদল মানুষ হলো দুনিয়া বিমুখ, দুনিয়ার দিকে কোনো খেয়াল নাই। দুনিয়া আমার দরকার না, আমার দরকার হলো আখিরাতের সফলতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দা বান্দি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, রহিমা খাতুন, আমিনা খাতুন, সালেহা খাতুন আখিরাতকে নিজের জিন্দেগীর লক্ষ্য আর উদ্দেশ্য বানাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের লাইনে তাকে আগে বাড়াইয়ে দেব। বান্দা, তুমি যখন আখিরাতকে তোমার জিন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য বানাইছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত ব্যবহার করে, আমার রহমত ব্যবহার করে আখিরাতের লাইনে তোমাকে বাড়াইয়ে দিতে থাকবো। কত বাড়াবো? বলে ন্যূনতম ঈমান যার আছে জান্নাতের মধ্যে যাবে। দুনিয়ার সমতুল্য, এই দুনিয়ার সমতুল্য 10 দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান একটা জান্নাত ওই বান্দাকে দিয়ে দেবো। কম না বেশি? কি বলেন? কথা বলে কম না বেশি? দুনিয়ার দৃষ্টিতে বেশি, আখিরাতের দৃষ্টিতে কম। কারণ যারা ন্যূনতম ঈমানদার হবে তাদের জন্য 10 দুনিয়ার সমতুল্য জান্নাত। আর ঈমান আমল যত বাড়তে থাকবে জান্নাতের পরিমাণও তত বাড়তে থাকবে। কি বলেন? ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের জন্য প্রতিযোগিতা করো, পাল্লা দাও, হার জিত আরম্ভ করে দাও। একটা হলো মাগফিরাত। আমরা যারা এখানে আছি আমাদের জিন্দগির মধ্যে কম বেশি গুনাহ আছে না নাই? কার আমল নামার মধ্যে গুনাহ নাই? একটু হাত উঠিয়ে দেখান তো। আল্লাহু আকবার কে হাত উঠান। সকলের আমল নামার মধ্যেই তো কম বেশি গুনাহ আছে। কি বলেন? আল আম্বিয়া হুমুল মাসুমুন, সমস্ত নবীরা নিষ্পাপ। নবীদের নিচের তবকায় যারা, তারা কেউ নিষ্পাপ না। সাহাবায়ে কেরাম হলো মাগফুর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের খুঁটিনাটি ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে আমরা মাওলা পাকের তরফ থেকে মাগফিরাত আর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করব। কে কে করবো? আল্লাহু আকবার বলে হাত ধরে আল্লাহু আকবার। এরপরে ওয়া জান্নাতিন, ওই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো যেই জান্নাতের প্রস্থ হলো 7 আসমান আর 7 জমিনের বরাবর। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের প্রস্থ হলো 7 আসমান 7 জমিন বরাবর। এখন প্রশ্ন, লম্বা কত? বলে লম্বার কোনো সীমা নাই। তুমি যত কামাই করবা তত আল্লাহ দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেই মাহফিল, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য কবুল করুন। যাদের দস্তরবন্দি করা হবে তাদেরকে হক্কানি রব্বানি হাফেজ আলেম হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন। আমরা মুসলমান হিসেবে সকল মাদ্রাসার দিকে আমরা খেয়াল রাখবো, উলামায়ে কেরামকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করে। আমিন।